আমার এই ভিডিওটা যদি একবার কেউ লাস্ট পর্যন্ত দেখে নেন তাহলে কিন্তু আপনাদের ঘরের জুতার বাক্স বা যে কোনো কার্টুন আপনারা কখনোই ফেলে দিতে চাইবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আমি একটা ফেলানো জুতার কার্টুন নিয়েছি, সেখানে একটা পাতার শেপ করে একই শেপ অনুযায়ী অনেকগুলো কেটে নিয়েছি। আর হ্যাঁ, এখানে আমি দুই ধরনের ডিজাইন বানাবো এবং দুটাকে একসাথে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা দেখলে আমি তো দুইটা ডিজাইন করেছি, আপনারা চাইলে আরো অনেক ডিজাইনও করতে পারবেন। দুইটা জিনিসও কিন্তু এখানে আমার লাগছে, একটা হচ্ছে কার্টুন আর একটা হচ্ছে কি বিভিন্ন কালারিং রং। আপনারা চাইলে কিন্তু একটা রং দিয়েও করতে পারেন, বাট ওইটার সৌন্দর্য আবার ভিন্ন রকম হবে। আর এই যে পাতাগুলো, এই পাতাগুলোকে আমি বিভিন্ন কালারের রং দিয়ে রং করে নিচ্ছি, কারণ আমি ডেকোরেশনটা একটু কালারফুল করতে চাচ্ছি, তো এই জন্য আমি বিভিন্ন কালারের রং নিয়েছি এখানে। আর আমার মনে হয় সিম্পল ডেকোরেশনের মধ্যে যদি একটু কালারফুল থাকে তাহলে বেশ লাগে। আর এই কালারফুল পাতাগুলি দিয়ে আমি দুইটা ফুলের ডিজাইন করব। আর এই পাতাগুলি এভাবে করে নিলে শুধু দুইটা ডিজাইন না, আপনারা চাইলে আপনাদের মনের মতো করে যে কোনো ফুলের ডিজাইনই করে নিতে পারবেন। এই তো কথা বলতে বলতে আমার পাতাগুলো কালার করা শেষ হয়ে গিয়েছে। আর এখন চলুন আরেকটা ডিজাইনে চলে যাওয়া যাক। এই যে গোল ডিজাইনটা নিয়েছে, এটা হচ্ছে একটা ভিন্ন রকম ডিজাইন করব। এটা আমি পাতা দিয়ে না, পাতার মতো করে ছোট্ট ছোট্ট গোল করে আমি একই রকম করে ডিজাইন করে তারপরে হচ্ছে ওটাকে আমি কালার করে নিয়েছি। আর সেটাকে আমি এটার উপর দিয়ে সাজিয়ে সুন্দর একটা ফুলের অলমেট বানাবো। প্রথমে ভেবেছিলাম আমি এক কালার দিয়ে দেখি কেমন লাগে, পরে দেখলাম না, এটা তেমন ভালো লাগছে না। এরপর আমি এক এক রকমের কালার দিয়েও সাজিয়ে দেখেছি, আমার কাছে ওইটাই খুব ভালো লেগেছে। এই জন্য ডিজাইনটা এভাবেই রাখলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু। এবার চলুন পাতার ডিজাইনটা আমার ঘরে কেমন করেছি সেটা দেখা যাক। এটা একটা ডিজাইন দিয়েছি এবং ছোট্ট ছোট্ট ফুল করে একটা ডিজাইন দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও অন্য অন্য ডিজাইনও দিতে পারেন। আর ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সেই গোলের ডিজাইনটা। আশা করছি সবারই ভালো লাগবে। আর এভাবে চাইলে আপনারা কিন্তু ফেলানো জিনিস দিয়ে আপনার ঘরের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।